জামা কাপড় যেরকম পরিষ্কার হয়ে যায় পয়লা কাপড় চোপড়, রমজানটা একটা ওয়াশিং মেশিনের মতো, যে রমজানের মধ্যে যে ঢুকবে, রমজানের মতন করে যে চলবে, নাকি রমজান আমার মতন করে না রমজানকে চালাবো, বিষয়টা এরকম না। রমজানের মতন করে যদি আপনি আমি চলতে পারি, এই মেশিনের মধ্যে যদি চলতে পারি, তো রব্বে কারীম রমজানের বদৌলতে এই যে অফারগুলো রাখছেন, সেই রমজানের মতো করে যদি আমরা চলতে পারি, রব্বে কারীম আমাদেরকে পবিত্র করে, আমাদের নিষ্পাপ করে মেশিন থেকে বের করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শাহরুল আযীম, রমজান মাস একটা বরকতপূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাস যে পাইল, সে যে কত বড় একটা অফার পাইল, এটা কল্পনাও করা যাবে না। আপনি যদি সারা বছর চেষ্টা করেন যে আমি এরকম একটা ফরজ রোজা রাখবো, আপনি অন্য অন্য মাসের মধ্যে এরকম ফরজ রোজা পাবেন? আছে? এরকম সুযোগ সুবিধা আছে? নেই। আল্লাহ পাক এই মাসটার ভিতরে দিয়েছে। ফরজ রোজা কেমন দামি আল্লাহর কাছে? ফরজ রোজা দাম না আল্লাহর কাছে দাম না? আল্লাহর কাছে ফরজ রোজার কেমন দাম যে সারা জীবনের নফল রোজা, নফল নামাজ যদি আপনি একাত্রিত করেন, একটা ফরজের সমতুল্য হবে না। রব্বে কারীম বলেছেন, বান্দা যতটা ফরজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, এরকম আর কোনো ইবাদত দিয়া বান্দা আল্লাহর এত নিকটে যেতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিলে বুঝবেন যে আমরা যে এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ভিত্তি, এর যে কাঠামো, এই কাঠামো যদি ঠিক মতো দাঁড় করানোর পরে তারপর এর সাথে আস্তর দিলে, ফিনিশিং করলে, রং দিলে, টাইলস দিলে জিনিসটা সুন্দর দেখা যায়, ঠিক না বেটি? কিন্তু সেই কাঠামো যদি না থাকে, তাহলে আপনি আস্তর আর রং দিলেন কোথায়? এজন্য ফরজ যদি আপনার আমার ভিতরে না থাকে, হাজার নফল দিয়া আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যাবে না। ফরজ হলো এরকম, কয় আপনি নতুন জামাই, নতুন বর একবার নতুন, সেই নতুন জামাইকে আপনি খেতে দিয়েছেন প্লেটে, কয় এরকম সবচেয়ে ছোট মাছ, কাসকি মাছ বলে না, ছোট মাছ আপনি 100 দিচ্ছেন, 1000 ছোট মাছ দিচ্ছেন, অনেকগুলো ছোট মাছ দিচ্ছেন জামাই মন জয় করার জন্য, অনেকগুলো মাছ দিচ্ছি, ছোট ছোট কাসকি মাছ। এই কাসকি মাছ দিচ্ছেন অনেকগুলা, কিন্তু একটা দিচ্ছেন বড় একটা ইলিশ মাছ। ওই ইলিশ মাছের কাছে ওই কাসকির গুলো কিছুই না, ওই কাসকির গুলো দিয়ে আপনি জামাই মন জয় করতে পারবেন না। একটা ইলিশ মাছ, বড় একটা রুই মাছ, বড় একটা এরকম আস্ত মুরগি, আস্ত খাসি দিয়া যেরকম মানে এর সৌন্দর্য পাওয়া যায়, কাসকির গুলো দিয়া সেই সৌন্দর্য হাসিল করা যায় না। তো ওটা হলো ফরজ, হলো এইরকম। ফরজের দাম সব থেকে বেশি। ফরজের সাথে সুন্নাত আর নফলের দাম কখন? যখন আপনার ভিত্তি থাকবে, কাঠামো যখন আপনার বিল্ডিং এর থাকবে, এই কাঠামো থাকার পরে এক জায়গা থেকে আপনার একটু আস্তর খুঁজে গেছে, একটু ফিনিশিং ছুটে গেছে, ওখানে আবার সুন্দর করে রং করলে ওইটার সৌন্দর্য আবার বেড়ে যায়। আগে আপনার ফরজ থাকতে হবে। তাহলে দেখেন রব্বে কারীম এই রমজান মাস প্রত্যেকটা দাম, প্রত্যেকটা রাতের ফজিলাত, প্রত্যেকটা দিনের ফজিলাত আল্লাহ পাক
লিখে রেখেছেন। এই জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন শাবান মাস যখন শেষ হয়ে গেছে, রমজান মাস শুরু হবে, এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করেছেন রমজান মাসের শেষ দিন, রমজান মাসের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করেছেন। আর দোয়া করে বললেন, কি বললেন যে তোমাদের উপর একটা বরকতপূর্ণ, একটা ফজিলতপূর্ণ মাস আসতেছে, একটা ফজিলতপূর্ণ মাস আসতেছে। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কয় আপনার আমার উপর একটা ফজিলতপূর্ণ মাস নবীজি বলছে আসতেছে, যে মাসে যদি কোনো মানুষ একটা ফরজ ইবাদত করে আল্লাহ পাক কমপক্ষে 70টা ফরজ তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি কেউ একটা নফল কাজ করে আল্লাহ পাক তার মর্যাদা ফরজের সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই মাসে যদি কেউ একটা নেক আমল করে রব্বে কারীম তার আমলনামায় 700 কমপক্ষে 70 থেকে নিয়ে 700 পর্যন্ত তার জিয়াদা করে দেন। সুবহানাল্লাহ। লিসাইল ফারহাতান ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আর যদি কেউ কোনো মানুষ এই রমজান মাসে কাউকে আমাদের ব্যবস্থা করে রব্বে কারীম এর ওসিলা করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। সব থেকে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়াম সভা, এই রমজান মাসের রোজা যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমি আল্লাহর জন্য রাখি। কার জন্য? রোজা আমরা কার জন্য রাখি? আল্লাহর জন্য রোজা রাখি। যদি কেউ মানুষ দেখানোর জন্য রোজা রাখতো, ইচ্ছা করলে বাথরুমের ভিতরে ঢুকা এক গ্লাস পানি তো খেয়ে আসতে পারতো। খায় নাকি? যত বিকশিত থাকুক, যত ক্লান্ত আর শ্রান্ত থাকুক না কেন, এই রোজার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা একমাত্র আমার জন্য। তাহলে অন্যান্য ইবাদত নামাজ কি আল্লাহর জন্য করি না আমরা? হজ, যাকাত, অন্যান্য যত ইবাদত আছে সব তো কার জন্য করি? আল্লাহর জন্যই করে। কিন্তু যদিও ওই নামাজ, হজ, যাকাত, অন্যান্য দান সদকা যত ইবাদত আছে, এই ইবাদতের সওয়াব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, অর্ডার হবে আল্লাহর তরফ থেকে, কিন্তু বন্টন হবে ফেরেশতার মাধ্যমে। বলবে আমার বান্দা নামাজ পড়েছে, ফেরেশতারা তাকে এই দিয়ে দাও। সে এরকম হজ করেছে, হজের বদলে তাকে এমন নিয়ামত দিয়ে দাও, এই পুরস্কার তাকে দিয়ে দাও। সে যাকাত দিয়েছে, এরকম দান সদকা করেছে, যত ভালো কাজ সে করেছে তার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক দিবেন। অর্ডার থাকবে আল্লাহ দিবে কে? ফেরেশতারা। কে দিবে? ফেরেশতারা। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র আমার জন্য বান্দা রেখেছে, এর পুরস্কার ফেরেশতারা হাত দিয়ে নয়, আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু আসতে হয়েছে, কারণ বিষয়টা আমরা বুঝি যে আল্লাহ আমার হয়ে যাবে, এই বিষয়টা আমরা এত সহজে ভালোভাবে বুঝতে পারিনি। এই জন্য সুবহানাল্লাহ একটু আসতে হয়েছে। এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। বাচ্চা হারুন রশিদের নাম আপনারা শুনেছেন, ধার্মিক আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন বাচ্চা হারুন। অন্তর্জালক তিনি শাসন করেছেন, সে অনেক ধার্মিক
বাদশা, বাদশা হারুন তার পার্লামেন্টের ভিতরে, মন্ত্রিসভার ভিতরে একজন কালো বাদী ছিল। সে অনেক কালো, কুৎসিত কালো ছিল সে, কিন্তু বাদশা এই বাদীকে প্রচন্ড রকম ভালোবাসত। সে কালো কিন্তু বাদশা কি করে ভালোবাসে। এটা অন্যান্য যারা সংসদ সদস্য আসে তারা বিষয়টা উপলব্ধি করতে পারছে। একবার বাদশা যখনই তার প্রশংসা করে কালোবাদী, তাকে ভালোবাসাটা বোঝা যায় না, একজনকে ভালোবাসা বোঝা যায় না, বোঝা যায়। বাদশা কালোবাদীকে খুব পছন্দ করেন। মন্ত্রী পরিষদের মধ্যে, সংসদ সদস্যের মধ্যে যারা আছে বিষয়টা তারা ভালোভাবে নেয় না, তারা ভালো চোখে জিনিসটা দেখে না। একবার বাদশা যখন ওই কালোবাদীর প্রশংসা করতে লাগলেন, মন্ত্রী পরিষদের মধ্যে যারা আছেন তারা কানাঘুষা শুরু করে দিয়েছে। কানাঘুষা করতেছে যে বাদশা এত সুন্দর, এত বুদ্ধিশীল মানুষ, এত ভালো ধার্মিক বাদশা, নবীর বংশের মানুষ, এত ভালো মানুষ, কিন্তু সব কিছু তার ঠিক আছে, কিন্তু এক কালো বাদীর কাছে আইসা তার রুচিটা হুচট খেয়ে গেছে। বুঝলেন? তার রুচি কি হয়েছে? হুচট খেয়েছে। সে কালো বাদী, তার রূপ নেই, গুণ নেই, কিচ্ছু নেই। বাচ্চা তাকে খুব প্রচন্ড রকম ভালোবাসে। বাচ্চা তো রুচিশীল মানুষ, কিন্তু এই রুচিটা তার এইখানে আইসা সেই রুচিটা তার হুচট খেয়েছে। এরকম সমালোচনা কানাঘুষা চলতেছে। বিষয়টা বাদশার নজরে এসেছে। বাদশার নজরে এসে বাদশা উপলব্ধি করতে পারতেছে যে আমার এই দরবারের মধ্যে যারা আছে আমাদের কালোবাদীর ব্যাপারে তারা কানাঘুষা করতেছে। বাদশা বিষয়টা উপলব্ধি করে ওই দরবারের মধ্যে যারা আছে তাদেরকে বললেন, আপনারা সবাই বসেন, বিশাল একটা ধামাকা একটা পুরস্কার আছে। সবাই অবলম্বন হয়ে গেছে। কি পুরস্কার? বাদশা নাম্বার বাদশা হারুন রশিদ তার যে ধনকূপের চাবি তার যার কাছে ছিল, তার খাজানার চাবি যার কাছে থেকে, বাইতুল মালের ব্যাংকের চাবি যার কাছে থাকে, তাকে ডাকলেন আর বললেন, তুমি ওই ব্যাংক থেকে, খাজানার থেকে সোনা জহরাত মরিমুক্তা যা কিছু আছে এগুলা বাদ করে নিয়ে আসে। দরবারের মধ্যে যারা আছে তারা এখনো পর্যন্ত কোনো কিছু উপলব্ধি করতে পারে না বিষয়টা কি ঘটতে চলছে। বাচ্চা যারা আছে তাদেরকে বললেন, আপনাদের জন্য আমার তরফ থেকে উপহার, এই যে মাল আছে। গভর্নরকে বললেন, আপনি প্রত্যেক জন প্রতি এরকম আপনারা এক একটা স্বর্ণ জহরাত মরিমুক্ত যা আছে বিশাল সেই উপহার উপঢৌকন, এটা আপনারা এক এক জায়গায় জমা করেন। আমাদের পিঠে মেলা কিসের মতো? পিঠে মেলা মতো আপনারা এক এক জায়গায় স্তূপ করেন, যে কয়জন মানুষ এই করে স্তূপ করেন। এখন সেই ম্যানেজার যে আছে, কেশিয়ার, সে তো এরকম ভাবে স্তূপ করছে, সবাই হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? এই যে যা কিছু জমা করছে, যদি এই একটা আমার দিয়ে দে তো আমার 14 পুরুষ তো খাইয়ে চলে যাবে। জনপতি এক একটা স্তূপ করার পরে বাচ্চা ঘোষণা করলেন, আমার এই পরিষদের মধ্যে যারা আছে আপনারা যে যে স্তূপের মধ্যে হাত রাখবেন ওইটা তার হয়ে যাবে। সব বড় হয়ে গেছে সবগুলা। ওই বাচ্চা বললেন, হ্যাঁ। সবাই তাকাইতেছে, কোনটাই কম কোনটাই বেশি, মনে করেন ইয়ে আছে না। বাচ্চা যখন বললেন, ঠিক আছে লাইট বন্ধ করে দাও, আর একদিন দেয়া যে স্তূপের মধ্যে যে হাত দিতে হইলে তার লাইট বন্ধ করে দেওয়া হলো। বললো, এখন আপনারা যে যার স্তূপের মধ্যে হাত দেন। তাড়াতাড়ি যে এক এক করে এক এক স্তূপের মধ্যে হাত দিচ্ছে। আগে ভাগে তো কে আছে